দুর্গম খরস্রোতা পথ থেকে উপকূল সমুদ্র উপকূলের ভয়াবহ ঝঞ্ঝা এই সমস্ত কিছুকে উপেক্ষা করে বিএসএফ এর অল উইমেন গঙ্গা রিভার রাফটিং দল দুঃসাহসিক যাত্রা শুরু করে পশ্চিমবঙ্গের ফরাক্কা ব্লকের গান্ধীঘাটে এসে পৌঁছল। ভারতের সেনার মেয়েদের গায়েও এত দম যে দেখলে রক্ত গরম হবে। লক্ষ্য উত্তরাখণ্ডের গঙ্গোত্রী থেকে এ রাজ্যের গঙ্গাসাগর। 20 সদস্যের ওই দলটি বিহারের পাটনায় পৌঁছায়। বৃহস্পতিবারই পাটনা থেকে ফরাক্কার উদ্দেশ্যে রওনা দেন তারা। কলকাতা হয়ে আগামী 17 ডিসেম্বর গঙ্গাসাগরে এই কর্মসূচির সমাপ্তি ঘটবে। ফরাক্কায় ওই দলটি পৌঁছানোর পরই তাদের স্বাগত জানাবে বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা সচেতনতার বার্তা নিয়ে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিএসএফ এর 20 জন মহিলা কনস্টেবলের দল রাফটিং করে সোমবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্লকের গান্ধীঘাটে এসে পৌঁছায়। এক অনুষ্ঠানে তাদের স্বাগত জানান বিএসএফ এর আধিকারিকরা। 4 নভেম্বর গঙ্গোত্রী থেকে গঙ্গা দূষণ মুক্ত সচেতনতা কর্মসূচি শুরু হয়েছে। আগামী 17 ডিসেম্বর গঙ্গাসাগরে এই কর্মসূচি শেষ হবে। বুধবার গঙ্গা দূষণ মুক্ত সচেতনতা কর্মসূচিতে সামিল হবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থেকে ভাগীরথী নদী হয়ে জঙ্গিপুর হয়ে মুর্শিদাবাদ শহরে 13 ডিসেম্বর পৌঁছবে। 14 ডিসেম্বর নদিয়া জেলার পলাশী হয়ে 17 ডিসেম্বর গঙ্গাসাগরে এই কর্মসূচির সমাপ্তি ঘটবে। এই সচেতনতা রাফটিং বিএসএফ এর মহিলা কনস্টেবল দল প্রায় 2500 পথ অতিক্রম করবে বলে জানা গিয়েছে। বিএসএফ এর মালদা রেঞ্জের ডিআইজি তরুণ কুমার গৌতম জানান, মহিলা সশক্তিকরণ ও স্বচ্ছ অবিরল গঙ্গার ধারা সচেতনতার বার্তা সাধারণ মানুষের মধ্যে জাগ্রত করতে বিএসএফ ও ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা যৌথ পরিচালনায় গঙ্গোত্রী থেকে বিএসএফ এর 20 জন মহিলা কনস্টেবল রাফটিং শুরু করে সোমবার পশ্চিমবঙ্গের ফরাক্কায় এসে পৌঁছেছেন। তাদের স্বাগত জানানো হলো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। গঙ্গা আরতি, নৃত্য, সঙ্গীত ও বাউল সঙ্গীত পরিবেশন করা হয়। বুধবার মহিলা রাফটিং দলকে ফরাক্কায় স্বাগত জানাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ডিআইজি বিএসএফ তরুণ কুমার गौतम এ বিষয়ে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। जैसा कि आप सबको पता है कि ये ऑल इंडिया वुमेन राफ्टिंग जो चल रहा है, हमारा प्रोग्राम चल रहा है, और इसमें सिर्फ बीएसएफ की जो महिला प्रहरी हैं वही पार्टिसिपेट कर रही हैं। और इस मिशन के तहत ये जो बीएसएफ और निर्मल गंगा के तत्वाधान में ये जो प्रोजेक्ट चल रहा है, ये जो एक्सपीडिशन चल रहा है, इसके 2 मूल सिद्धांत के ऊपर चल रहा है। एक तो है महिला सशक्तिकरण, जैसा कि हम सभी को पता है कि ये वर्ष 2024 जो है वो महिला सशक्तिकरण से रिलेटेड है, और महिला सशक्तिकरण को एक नया आयाम और नया दिशा देने के लिए जो बीएसएफ की जो महिला प्रहरी हैं, वीर महिला प्रहरी हैं, वो इस प्रोग्राम में जोर शोर से हिस्सा ले रही हैं। दूसरा, इस मिशन का एक और सिद्धांत और एक और जो उसका वो है रीज़न जिस कारण से हम इसको प्रमोट कर रहे हैं, वो है लोगों में अवेयरनेस फैलाना निर्मल और अविरल गंगा के बारे में, और गंगा को कैसे हम अपना साफ़ रखें। और इसमें ये पूरा 53 डेज़ का प्रोग्राम है, और ये जिसमें जो हमारी वीर महिला प्रहरी हैं वो 2500 किलोमीटर का जो एरिया है वो अपना ट्रैवल करेंगी। और ये शुरुआत हुआ है देवप्रयाग उत्तराखंड से, और जाके ये एंड होगा आपका गंगा सागर में वेस्ट बंगाल में 24 दिसंबर को। शुरुआत हम करें तो हमने हर जो बीएसएफ बटालियन है जो दूर दराज के इलाकों में तैनात हैं, वहाँ से हमने 37 महिला प्रहरियों को चुना था। उसके बाद उनको हमने ट्रेनिंग दी। ट्रेनिंग देने के बाद हमने उसमें से 20 राफ्टर्स को चुना, और वो 20 राफ्टर्स जो हैं वो साथ साथ चलते हैं, जिसमें से 16 एक टाइम पे चल रहे होते हैं 2 राफ्ट में, और 4 रिजर्व रहते हैं। तो এবারে আপনাদের শোনাবো আমার সহকর্মী গোপাল ঠাকুরের প্রতিবেদন। বিএসএফ এবং ন্যাশনাল মিশন ক্লিন ফর গঙ্গার যৌথ উদ্যোগে ভারতবর্ষের হরিদ্বারের দেবপ্রয়াগ থেকে ভারতীয় সীমা সুরক্ষার 20 জন মহিলা সদস্যের একটি দল গঙ্গা বক্ষে র্যাফটিং করে সোমবার সন্ধ্যায় রীতিমতো তারা পৌঁছয়
মুর্শিদাবাদের ফারাক্কার গান্ধীঘাটে। এবং এই মহিলা বিএসএফের সদস্যদের স্বাগত জানাতে মালদা বিএসএফ সেক্টরের হেডকোয়ার্টারের ডিআইজি অরুণ কুমার গৌতম ডি রীতিমতো তাদের স্বাগত জানাতে উপস্থিত হন। এবং জানা যায় যে আগামী 11ই ডিসেম্বর বুধবার এই মহিলা সদস্যদের উজ্জীবিত করতে এবং তাদের সম্বর্ধনা জানাতে রীতিমতো পশ্চিমবঙ্গের গভর্নর অর্থাৎ রাজ্যপাল সিবি আনন্দ বোস উপস্থিত হবেন। এই মহিলারা রীতিমতো বিএসএফের যারা প্রহরী রয়েছেন সেই প্রহরী যারা মূলত রাজস্থানের যোধপুর এবং ভারতের অন্যান্য সেক্টরে তারা দেশের সুরক্ষার কাজে মোতায়েন থাকেন, সেই রকমই বিএসএফের কনস্টেবল প্রহরীরা মূলত এই র্যাফটিংয়ে অংশগ্রহণ করেছেন। আর এই র্যাফটিংয়ে প্রায় 250 কিলোমিটার মূলত রীতিমতো যেখানে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের উত্তরাঞ্চলের গঙ্গোত্রী থেকে রীতিমতো 250 কিলোমিটার গঙ্গা বক্ষে তাদের এই র্যাফটিং অভিযান, যেখানে মূলত বিএসএফের মহিলা প্রহরীরাই অংশগ্রহণ করেছেন। এবং তারা রীতিমতো 24শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরে যেখানে গঙ্গা মিলিত হচ্ছে সেই গঙ্গা সাগরে গিয়ে কিন্তু এই অভিযান সমাপন হবে। এবং সমাপন দিনেও একটি মনোজ্ঞ অনুষ্ঠান হবে বলে বিএসএফের পক্ষ থেকে জানা গেছে। অন্যদিকে মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম ডি জানিয়েছেন মূলত ভারতের যে পাকিস্তান সীমাবর্তী সীমারেখা রয়েছে সেই সীমারেখার রাজস্থানের যোধপুর অঞ্চলের 37 জন এবং গোটা ভারতের মধ্যে থেকে 37 জন বিএসএফের মহিলা প্রহরীদের নেওয়া হয়েছিল এবং তাদের রীতিমতো এই র্যাফটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয়। এবং পাশাপাশি তিনি আরেকটি কথা উল্লেখ করেন যে ভারত সরকার রীতিমতো ভারতের নারীদের জন্য 2024 সালটি মহিলা সশক্তিকরণ অর্থাৎ মহিলা এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে লক্ষ্য দিয়েছেন, যেখানে মূলত এই মহিলা সশক্তিকরণকে উজ্জীবিত করার জন্য। অন্যদিকে ভারত একটি নদীমাতৃক দেশ, এই নদীমাতৃক দেশের মানব জীবনের বা মানব সভ্যতার ক্ষেত্রে নদীর ভূমিকা কিন্তু অপরিসীম। তাই গঙ্গা ভারতের নদীর প্রধান নদী এবং এই নদীকে সুরক্ষা এবং পরিষ্কার রাখার মূলত সচেতনতার বার্তা নিয়ে এই র্যাফটিং অভিযান, যেখানে মূলত সাধারণ মানুষকে গঙ্গা পরিষ্কার রাখার সচেতনতা, অন্যদিকে মহিলা সশক্তিকরণকে উজ্জীবিত করা মূল প্রচার মাধ্যম হিসেবে বিএসএফের এবং ন্যাশনাল মিশন ক্লিন গঙ্গার এই যৌথ উদ্যোগ। এবং এই যে 36 জন মহিলাকে বিএসএফ এই র্যাফটিংয়ে প্রশিক্ষণ দেয়, তাদের মধ্যে 20 জন রীতিমতো এই র্যাফটিংয়ে অংশগ্রহণ করেছেন। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে 16 জন মহিলা তারা এই র্যাফটিং করছেন, বাকিরা রিজার্ভ হিসেবে এই র্যাফটিংয়ের সাথে অংশগ্রহণ রয়েছেন। আর এই রীতিমতো 20 জন বিএসএফ মহিলার যে প্রহরী তাদের র্যাফটিংয়ের টিম সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদের ফারাক্কার গান্ধীঘাটে এসে পৌঁছয় এবং তাদের স্বাগত জানাতেই মালদার বিএসএফ সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম ডি উপস্থিত থাকেন। এবং সেখানে বিএসএফ এবং ন্যাশনাল মিশন ক্লিন গঙ্গার যৌথ উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের স্বাগত জানানো হয়, যে অনুষ্ঠানে মূলত মুর্শিদাবাদের যে সংযোগস্থল যেখান থেকে গঙ্গা শুরু হচ্ছে সেই ফারাক্কার গান্ধীঘাট থেকে গঙ্গাকে রীতিমতো সন্ধ্যা আরতির মাধ্যমে আহ্বান করার পর এই অনুষ্ঠান শুরু হয়। তারপরে নানান বক্তব্য, সাংস্কৃতিক নৃত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠান চলে। এবং আগামী 11 তারিখ এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস এই অনুষ্ঠানে যোগদান করবেন এবং মহিলা বিএসএফ প্রহরীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার পর তারপর এই অভিযান আবার গঙ্গাসাগর অর্থাৎ গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা।